তাই ভালোভাবে যদি আমাদের কাছে দরখাস্ত দেন, আমাদের নেতৃবৃন্দর কাছে দরখাস্ত দেন, অনেক ব্রিজ রাস্তাঘাট হচ্ছে, বুড়া বয়সে যদি দুই একটা শখ থাকে আমরা দরখাস্ত পালন করে দেব। জীবনে তো একটা ব্রিজ আর রাস্তা বানায় দেখেন নাই কেমন লাগে, কি মুখ নিয়ে আইবেন জাফরুল্লাহ এনে ফিতাটা কাটতে, তাও প্রেসিডিয়াম হইয়া মন্ত্রীর পিছে পিছে আইবেন, যেমন বউরে উপরে ছবি দিয়ে নিজের ছবি নিচে লাগাইছে, নিজেরটা নিজেই বুঝেন। তা যাই হোক, একটা কথা আপনাদের বলি, বারবার বলতেছে সদরপুর চর ভদ্রাসন আলাদা হবে, ভাঙ্গা আলাদা হবে, অনেক রকমের গুজব কয়। আমি কই আমি 1,02,000 ভোট পাইছি, এই 1,02,000 ভোটই কাজী জাফরুল্লাহর বিরুদ্ধের ভোট। আর আগামীতে কাজী জাফরুল্লাহ যদি চান্দেও দাঁড়ায় আমি চান্দে দিয়ে দাঁড়াবো। আবার কয় ভোট কাইটটা লয়ে যাইব গিয়া, আইএন চাচা ভোট ইউনিয়ন পরিষদে কাটেন নাই, উপজেলায় কাটেন নাই, জেলা পরিষদে কাটেন নাই, আড়াই একটা বাস দেখছেন, চৌরা বাস, এই বাস কোন দিক দিয়ে দেবো আপনিও বুঝবেন না, তাই আইকালা বাস এটা চিন্তা করে আইসেন এই দেশে। আর কয়েকটা দালাল পালে, ওই যে কাউসার টাউসার কটা দালাল চোর, বাবা করি আবার ব্যবসা করে, এইগুলা এইসব বুদ্ধি দেয় আর চাচাদের লাভায় লাভায় আসে। তাই আপনারা জানেন বিচার আপনাদের হাতে। যদি জোর কইরা কেউ আজকে এই ব্রিজ উদ্বোধন করবে স্থানীয় সংসদ সদস্য, এই এলাকার মানুষ যাদের উপকার হয়েছে তারা আনন্দ করবে। আজকে ওনারা ব্রিজ উদ্বোধন করতে আসছে, ওনারা বলে অনেক বড় বড় আওয়ামী লীগার, উনি বলে অনেক বড় আওয়ামী লীগার। জাফরুল্লাহ সাহেব লজ্জা করে না? আজকে শোকের মাসে আপনি আনন্দ করেন, আপনি সেপ্টেম্বর মাসে উদ্বোধন করতে এত দূর আছেন কেন? তো বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী এই মাসে, এনে কেন আনন্দ করতে চান? কারণ আপনি আওয়ামী লীগ করেন না, আপনি রাজাকারের আসল সন্তান, আপনি যুদ্ধ অপরাধী, আপনি পাকিস্তানি আর্মিদের খাদ্য সাপ্লাই দিচ্ছেন, আবার নাটক কইরা নিক্সন চৌধুরীর বানানো ব্রিজ উদ্বোধন কইরা জনগণের বোকা বানাইতে যাচ্ছেন। তাই এই বোকা জনগণ হবে না, বোকা আপনিই হবেন। সামনের নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে বুঝাই দেবে যে আপনার মতন ভণ্ড বার বাংলাদেশে একটাও নাই। আপনাদের একটা কথা বলি, যত বড় প্রশাসন হোক, যত বড় ক্ষমতার মালিক হোক, আমার কোন নেতা কর্মীরে যদি সামান্য ছুঁয়াও দেখে, আমি আপনাদের জবান দিচ্ছি, আমার শরীরে রক্ত থাকতে হাজার হাজার মানুষ নিয়ে এই থানা ঘেরাও করে ইটা সুদ্ধা গুলো নিয়ে হবে না। আর কয়টা দিন অপেক্ষা করেন, সামনের নির্বাচনে যদি বিজয়ী করতে পারেন, এইসব ইয়াবা খাওয়ারে এইসব ব্রিজের উপরে দাঁড়াইয়া বিচার করবো। কাউসারের মতন চোর ডাকাই আর কোনদিন নেতৃত্ব দিতে পারবে না। ওই টিয়ার চোর, ওই ডাকাই, আর এখন নতুন একটা দালাল এই ইউনিয়নে তৈরি হয়েছে। এই দালালের যায় ফুরুৎকুরা ফরিদপুর যায় আর ফুরুৎকুরা বুদ্ধি যায়, একটা দালালও থাকবে না। তাই আপনারা আপনাদের ধৈর্য ধরে রাখেন, দেখেন যে কোন মুখ নিয়ে জাফরুল্লাহ, এই যুদ্ধ অপরাধী জাফরুল্লাহ এই ব্রিজ আসতে। আমার তো মনে হয় ওনার জায়গায় হইলে আমি আত্মহত্যা করতাম। নেতা শেখ হাসিনার উচিত ওনার মতন ভণ্ড নেতারে এই মুহূর্তে বহিষ্কার করা। আজকে পানামা কেলেঙ্কারিতে পারভেজ নওয়াজ শরীফের প্রধানমন্ত্রীর হয়েছে, আপনার জনগণ এই কোর্টটাকে অযোগ্য ঘোষণা করছে। সেই একই লিস্টে এই জাফরুল্লাহ, তার বউ, তার ছেলে, তার ছেলের বউ, 4 জনের নাম আসছে, কিন্তু তাকে টিপকিটাও কেউ ধরে না। কিন্তু সময় আছে, জনগণ ওনার টিপকি ধরে এই পানামার 1000 কোটি টাকা বাংলাদেশে ফেরত নিয়ে আসবে। এই টাকা কার? 35 বছর ভাঙ্গা সদরপুর চরভদ্রসনের উন্নয়নের টাকা, মসজিদের টাকা। তাই জনগণের কাছে, আপনাদের কাছে, আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে আসছিলাম, সেদিন আপনারা গ্রহণ করে নিয়েছিলেন। আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম, আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম। এই অন্যায় কাজের প্রতিশোধ একদিন আপনারাই নেবেন ইনশাআল্লাহ।
আচ্ছা, নামাজ শুরু হয়ে গেছে, দোয়া করবেন। আমার দেরি হয়ে গেছে, অনেক কটা জায়গায় থামছিলাম। সবাই একত্রে থাকেন।